আসসালামু আলাইকুম। বাংলা বিজনেস গাইডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। কিভাবে আপনারা মার্চেন্ডাইজিংয়ের মাধ্যমে একটা ভালো উদ্যোক্তা হতে পারেন এবং মার্চেন্ডাইজিং শিখতে পারেন সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করছি। বেসিক্যালি মার্চেন্ডাইজার বলতে বোঝায় যিনি গার্মেন্টসের অর্ডার নেওয়া থেকে শুরু করে গার্মেন্টস প্রোডাকশন লেআউট প্ল্যান থেকে শুরু করে এভরিথিং শিপমেন্ট করা পর্যন্ত যে বিষয়ে সব বিষয়ের উপর যে পার্সন বা একটা টিম ওয়াইজ মার্চেন্ডাইজার একজন বা একাধিক হতে পারে। বড় গার্মেন্টস হলে অনেক বেশি মার্চেন্ডাইজার দরকার এবং ছোট গার্মেন্টস হলে একজন মার্চেন্ডাইজার বা দুইজন সিনিয়র মার্চেন্ডাইজার, জুনিয়র মার্চেন্ডাইজার বা অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার এই হিসাব করে এই বেসিসে মার্চেন্ডাইজিং করে গার্মেন্টস এক্সপোর্ট করা হয়। বেসিক কাজ হচ্ছে মার্চেন্ডাইজারের একটা গার্মেন্টস বায়ার এবং এক্সপোর্টারের মধ্যে একটা গুড রিলেশনশিপ ডেভেলপ করে কিভাবে ইন্টারনাল এবং এক্সটার্নাল উভয়ের গার্মেন্টসগুলো প্রপারলি শিপমেন্ট করা যায় এবং অন টাইমে শিপমেন্ট করা যায় সে বিষয়ে 100% ফলো আপ করা হচ্ছে গার্মেন্টস মার্চেন্ডাইজারের কাজ। মার্চেন্ডাইজার এটা ইংলিশ শব্দ, মার্চেন্ডাইজারের বাংলা শব্দ হচ্ছে পণ্য বেচা কিনা করা। সেক্ষেত্রে গার্মেন্টসের ক্ষেত্রে পণ্য বেচা কেনার সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে এখানে বায়ার অ্যান্ড সেলারের মধ্যে, বায়ার অ্যান্ড সেলার ইন বিটুইন একটা কোঅর্ডিনেশন ডেভেলপ করা এবং অন টাইম শিপমেন্ট করা, সেটাই হচ্ছে মার্চেন্ডাইজারের কাজ। সুতরাং মার্চেন্ডাইজার বলতে আমরা এখানে গার্মেন্টস সেকশনে বুঝি একদম 100% ফলো আপ, যে 100% ফলো আপের মাধ্যমে গার্মেন্টস এক্সপোর্ট করে তাকে মার্চেন্ডাইজার বলে। মালিকের পাশাপাশি অনেক গার্মেন্টস মালিকের পাশাপাশি মার্চেন্ডাইজারদের ভূমিকা অন্যতম, কারণ গার্মেন্টস মালিক একা বা একাধিক ব্যক্তি হলেও যদি গার্মেন্টসের মার্চেন্ডাইজিং সম্পর্কে বেসিক নলেজ না থাকে, বেসিক আইডিয়া না থাকে, তাহলে গার্মেন্টসে সাকসেসফুল হওয়া খুব ডিফিকাল্ট। মার্চেন্ডাইজিং সেকশনের কাজ হচ্ছে গার্মেন্টসের প্রফিট মার্জিন কীভাবে আউটপুট করা যায়, কীভাবে ব্যবসা বাণিজ্য আরও ডেভেলপ করা যায় এবং নতুন নতুন অর্ডার ডেভেলপ করা যায়। যেমন আপনি গার্মেন্টস স্টার্ট করার সময় যেমন বিল্ডিং বা ফ্লোর দরকার, হাইটেক মেশিনারি দরকার এবং অল টাইপস অফ ফ্যাসিলিটি দরকার, সেরকম মার্চেন্ডাইজার ইজ ওয়ান অফ দ্য পার্ট অফ গার্মেন্টস। আপনি মেশিনারি যেমন গার্মেন্টসের পার্টস, গার্মেন্টসের একটা পার্ট, মার্চেন্ডাইজার হচ্ছে আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ মেশিনারি হঠাৎ করে পাওয়া যায় বাট মার্চেন্ডাইজার হঠাৎ করে ডেভেলপ করা যায় না। একটা বায়ারের সাথে লং টাইম ডিসকাশন, লং টাইম ওয়ার্কেবল ফেসিলিটি অ্যাভেল করার পর একটা মার্চেন্ডাইজার ডেভেলপ করা যায়। মার্চেন্ডাইজার ডেভেলপ করতে বা মার্চেন্ডাইজার কাজ শিখতে বা মার্চেন্ডাইজার হিসাবে বায়ারের কাছে গুডউইল সৃষ্টি করতে অনেক সময় লাগে। সুতরাং মার্চেন্ডাইজার বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা আজকে প্রথম পর্ব আলোচনা করতেছি। আশা করি আমরা ধারাবাহিকভাবে মার্চেন্ডাইজিংয়ের ওয়ার্ক এবং রেসপন্সিবিলিটি নিয়ে আলোচনা করব। মার্চেন্ডাইজিং বিষয়ে নলেজ অ্যাকোয়ার করে ব্যবসা বাণিজ্য করলে এবং ভালো মার্চেন্ডাইজিংয়ের মাধ্যমে মার্চেন্ডাইজিং করে ব্যবসা করলে বা গার্মেন্টস ডেভেলপ করলে আপনার গার্মেন্টস সবসময় ভালো পজিশন থাকবে এবং ভালো প্রপারলি অর্ডার পাবেন এবং এক্সপোর্টের ক্ষেত্রে দারুণ একটা সুবিধা পাবেন। আমাদের নলেজে রাখতে হবে একজন ভালো মার্চেন্ডাইজার ডেভেলপ করার জন্য কোয়ালিফাইড বা একজন শিক্ষিত লোক লাগবে, যার মাধ্যমে ভালো মার্চেন্ডাইজিং করে বায়ারকে স্যাটিসফাইড করে আপনি নতুন নতুন ভালো ভালো অর্ডার পেতে পারেন এবং গার্মেন্টসকে মোটামুটি ডেভেলপ করে আপনার ব্যবসা বাণিজ্যকে সম্প্রসারিত করতে পারেন। এ বিষয়ে মালিকের যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, তেমনিভাবে মালিকের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে একজন মার্চেন্ডাইজারের। যারা মার্চেন্ডাইজিং শেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল দেখবেন বা আমাদের ভিডিও দেখবেন, তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট অ্যাডভাইস হচ্ছে মার্চেন্ডাইজিং শিখুন এবং নিজের কেরিয়ার গড়ে তুলুন এবং এটা বাংলাদেশের জন্য একদম উজ্জ্বল ভবিষ্যৎ। সুতরাং আমাদের চ্যানেলের সাথে থেকে পরবর্তী ভিডিওগুলো দেখে আমাদের চ্যানেলকে আর ধন্য করবেন। আশা করি আপনাদের একটু উপকার হলে আমরা নিজেকে ধন্য বলে মনে করব। ধন্যবাদ সবাইকে।